नमस्कार आमी प्रदीप प्रामाणिक नवजीवन स्टाडी सेंटर तरफ থেকে नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय सकल छात्र छात्रीके स्वागत जानाई। এই মুহূর্তে যে সকল ছাত্র ছাত্রীরা ইতিহাস নিয়ে এমএ করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন, আপনাদের যে আমি ইতিপূর্বে বলেছিলাম যে লাস্ট মিনিট সাজেশন সমস্ত পেপারের আমি দিয়ে দেবো। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে প্রথম পত্র লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি। আজকের আমি পিজিএইচআই সেকেন্ড পেপার অর্থাৎ ইতিহাসের সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশনটা নিয়ে আলোচনা করব। যে সকল আমার ছাত্রছাত্রীরা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন। অনলাইনে ক্লাস এবং আগামী দিনে যে অ্যাসাইনমেন্ট হবে তার সমস্ত অ্যান্সার শিট আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন এবং সারা বছর আপডেটও পাবেন। চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে বলে রাখি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক দেবেন। আপনারা জানেন যে আপনাদের 18 নম্বরে করতে হবে দুটো, সেখানে ইউনিভার্সিটি থেকে দেবে 4টে। 12 নম্বরে করতে হবে 3টে, ইউনিভার্সিটির তরফ থেকে দেবে 6টা এবং 7 নম্বরে করতে হবে 4টে, সেখানে পাবেন 8টা। অর্থাৎ ইউনিভার্সিটি আপনাকে 18টা প্রশ্ন দেবে। 18টা প্রশ্নের মধ্যে আপনাকে 9টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর সেই সঙ্গে বলে রাখি, আপনাদের যে 100 নম্বরে অ্যাসাইনমেন্ট হবে তার মধ্যে আপনার 20% ফাইনালে যোগ হবে, আবার ফাইনাল পরীক্ষা আবার 100 নম্বরে হবে। আর সেখানেও আপনি যা পাবেন তার 80% ফাইনালে যোগ হবে এবং দুটো টোটাল হয়ে আপনার মোট নাম্বার কাউন্টিং হবে। এই হলো সিস্টেম। তো আমি যে কটা প্রশ্ন দিচ্ছি, যারা একান্ত পড়ার সময় পাবেন না, তো আমার এই তাদের জন্য আমার এই প্রচেষ্টা। যদি আপনারা ভালো কমন পান বা ভালো প্রিপারেশান নিতে পারেন, এখানেই আমাদের পরিশ্রমের সার্থকতা। চলুন আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, অধীনতামূলক মিত্রতার নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। পরের প্রশ্ন, যে ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের যে সম্পর্ক কেমন ছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং ওই সঙ্গে যে মহীশূর পতন হয়েছিল কেন সে সম্পর্কেও আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, সত্যবিলোপ নীতি বলতে কী বোঝো এবং এটি হওয়ার যে কারণ এবং তার ফলাফল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বক্সার ও পলাশী যুদ্ধের যে পরিপ্রেক্ষিত ও ঐতিহাসিক যে গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন, প্রার্থনা সমাজ ও আর্য সমাজ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, সেটা হলো 1857, এটা স্টার মেরে নিন। 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল তার কারণ ও ফলাফল সম্পর্কে এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে বাংলায় একেবারে আমি 3টে কি 4টে প্রশ্ন বলছি, 3টের মধ্যে হয়তো 2টো পাবেন, এটা স্টার মেরে নিন। সেটা হচ্ছে বাংলায় নবজাগরণের যেমন যে নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গলের অবদান, অথবা যে যুব সমাজকে প্রভাবিত করার বিষয়ে স্বামী বিবেকানন্দ, অথবা যে রাজা রামমোহন রায়ের অবদান এবং সৈয়দ আহমেদ খান সম্পর্কে সমাজ সচেতনতার বিষয়ে আপনি যা জানেন লিখুন। অ্যাকচুয়ালি এই 4টের মধ্যে হয়তো 2টো আপনি পেয়ে যেতে পারেন। পরের প্রশ্ন, সেটা হলো ফরাজি ও ওহাবি যে আন্দোলন হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত ধারণা দিন। পরের প্রশ্ন, সম্পদের নিষ্কাশন কাকে বলে এবং এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, সেটা হলো প্রার্থনা সমাজ ও আর্য সমাজের অবদান সম্পর্কে আপনি সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধের প্রধান কারণ এবং এর ফলাফল সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন, সেটা হলো লর্ড ডালহৌসি কর্তৃক গৃহীত রাজ্য বিস্তারের যে নীতি সেটা 1848 থেকে 56 পর্যন্ত যে হয়েছিল তার একটা ধারণা দিন। পরের প্রশ্ন, আর 1-2টো প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হলো শিখদের উত্থানে যে রঞ্জিত সিং ও এর ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন,
সেটা হচ্ছে ইন্ডিয়ান লীগ সম্পর্কে সংক্ষেপে ধারণা দিন। আর যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল লিখুন। আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা হলো ঊনবিংশ শতকে বাংলা সমাজ সংস্কারে অবদান, যে সমাজ সংস্কার অবদান সম্পর্কে যা জানো লেখো। আর আমি একটা দুটো প্রশ্ন না বললে নয়, সেটা হলো একটু আমি ওর সঙ্গে বলে রাখি, ভারতের জাতীয়তাবাদী সমাজের প্রেক্ষাপট সম্পর্কে, এটা ওই এক্সট্রা প্রশ্ন দিলাম। আর আরেকটা এক্সট্রা প্রশ্ন আপনি করতে পারেন, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা পাশ্চাত্য শিক্ষা প্রসার সম্পর্কে এর ফলাফল সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, আমি আর একটা এক্সট্রা প্রশ্ন দেবো, সেটা হলো যে দেওয়ানি লাভ ও দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এই তিনটে প্রশ্ন দিলাম একটু এক্সট্রা। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।